আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। আজ থেকে দেবীপক্ষ শুরু হলো। আজকের এই মহামায়ার আবির্ভাব উপলক্ষে আমাদের এখানে বয়স্কা মাতাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আগে আশ্রমের একটু ভিউটা আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। মা শারদা রামকৃষ্ণ আশ্রম, এটি হচ্ছে মূল ফটক, গেট। ঠাকুরের একপাশে ছবি, মায়ের একপাশে ছবি। আশ্রমের মনোগ্রাম উপরে দেওয়া আছে, উপরে ফ্ল্যাগ ত্রিশূল দেওয়া আছে, ঘট তিনখানা দেওয়া আছে, ভারী সুন্দর দেখুন। এটি গেটটা কয়েক বছর হয়েছে। মূল ফটকের ভেতরের দিকে গণেশ, স্বামী বিবেকানন্দ, বজরংবলীর ছবি আছে গেটের পাশে। ঠিক আমরা ঘুরে যাচ্ছি, এখানে স্বামীজির বাণী দেখতে পাওয়া যাচ্ছে। ওঠো জাগো, উদ্দেশ্য সাধনে অগ্রসর হও, নিজে জেগে অপরকে জাগাও, স্বামী বিবেকানন্দ। তারপরে আশ্রমের ভিউ, পেঁপে গাছ, নারকেল গাছ, লেবু গাছ, লেবু নাই, খালি গাছ আছে। এখানে কতগুলো বাণী আছে। মায়ের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। ভক্তরা সব বসে আছেন। স্বামীজির বাণী থেকে শুরু করা যাক। শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। স্বামী বিবেকানন্দ। সাধুসঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপন করে দেয়। সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। শ্রীরামকৃষ্ণদেব। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না। শরণাগত হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। শ্রীমা সারদা দেবী। আশ্রমের মনোগ্রাম, এখানে সারদা মায়ের ছবি এবং একপাশে লক্ষ্মী, একপাশে সরস্বতী মায়ের স্বরূপ। এটি ভাবনা করে মন্দিরের সামনে গোপুরমটা এইভাবে আছে। মাঝখানে স্বস্তিক, ওঙ্কার, দুই দিকে ফ্ল্যাগ পতাকা দেওয়া আছে, শিব এবং শঙ্খ দিয়ে উপরে। তারপর মা শারদা রামকৃষ্ণ আশ্রম লেখা, তারপরে মা সারদা দেবী, লক্ষ্মী এবং সরস্বতী। মা শারদা রামকৃষ্ণ আশ্রম লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। 1989 সালে প্রতিষ্ঠা, সেটা দেওয়া আছে। এই গেট। এখানে যারা যারা এই মন্দির গঠনে সহযোগিতা করেছেন তাদের এখানে ফলক দেওয়া আছে। আর এখানে আশ্রমে এই দুটো পিলারেতে মহাবাক্য দেওয়া আছে। তত্ত্বমসি, সামবেদ, অয়মাত্মা ব্রহ্ম, অথর্ববেদ, প্রজ্ঞানং ব্রহ্ম ঋগ্বেদ, অহং ব্রহ্মাস্মি যজুর্বেদ। এটা ফ্রন্ট সাইড হয়ে গেল। এবার আমরা এখান থেকে দেখছি এটি বাগান, সাইড থেকে দেখছি মন্দিরের সাইড। এটি কেদারেশ্বর মহাদেব আমাদের। এখানে জলঙ্গি নদী থেকে এটি এক মহারাজ তুলেছিলেন, এই আশ্রমে প্রতিষ্ঠা করা হয়েছে। বেলগাছ, মোটা বেলগাছের নিচে ত্রিশূল, ওঙ্কার। সেখানে শিবজি আছেন, একজন মিস্ত্রি তার বাহন নন্দীকে বানিয়েছেন। নাম দেওয়া হয়েছে কেদারেশ্বর মহাদেব। রাম গাছ, রাম তুলসীর আমাদের মঞ্চে, তুলসী মঞ্চে রাম তুলসী আছে। সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্লেট লাগানো আছে, ভগবান শ্রীকৃষ্ণের প্লেট লাগানো আছে। এপাশে গণেশ আর লক্ষ্মীর প্লেট লাগানো আছে। এখানে মন্দিরের বাইরের দিকে কতগুলো বাণী লেখা আছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। সত্যে থেকে নিজেকে জানার চেষ্টাই সনাতন হিন্দু ধর্মের মূল কথা।
এবার উপনিষদের একটি বাণী, কঠোপনিষদের, অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট তং শরীরাৎ প্রভ্যে ইঞ্চদিশিকাকং ধৈর্যেন তং বিদ্যাচুক্রমম ইতি তং বিদ্যাচুক্রমম ইতি কঠোপনিষদ। সর্বশক্তিমান পবিত্র আত্মা যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন। তার বর্তমান নাম শ্রীরামকৃষ্ণদেব। এই নামের জপের অদ্ভুত মহিমা, বিপদে রক্ষাকর্তা, ব্যাধিতে ঔষধ, চঞ্চল চিন্তায় একাগ্রতা এবং বিচারে সদ্ভাবনা, দ্বন্দ্বে শান্তি, ইন্দ্রিয় তাড়নায় সমাধি, মৃত্যুতে অমৃতকোল। এখানে একটি দেওয়া আছে গীতার, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মর্যার্পিত মনোর্বুদ্ধি যোমৎ ভক্ত সমে প্রিয়াহা। এই হলো মোটামুটি করে এটা। মন্দিরের চূড়া আপনাদের দেখিয়ে দিলাম। এবার মন্দিরের ভিতরে মায়ের মূর্তি দর্শন করে দিচ্ছি। ঠাকুর মায়ের ছবি আছে, যেখানে যেটা আছে সেরকম থাকুক, সেখানে সেটাই আছে, যেখানে যেটা সেখানে ওটাতে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে, সেটে যা আছে তাই। এটা মা ভবতারিণী, এটি সর্বমঙ্গলা মায়ের নামে পূজিতা হন, মা সর্বমঙ্গলা। ওদিকে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। আচ্ছা, আজকে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এখানে তার ফেস্টন দেখা যাচ্ছে। বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। এখানে মায়েদের বস্ত্র দেওয়া হবে, মাই কৃপা করে দেবেন। এখানে কিছু জন এসেছেন, আর কিছু জন আসবেন। যারা এসছেন তাদের ছবি উঠে গেল। আচ্ছা, ওপাশে যা যা আছে একটু বলে দিই। তোমার কি মহিমা? এখানে চৈতন্য মহাপ্রভু, বুদ্ধ, জিসাস খ্রাইস্ট, উপরে মা সারদা দেবী যে দশমহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন সেটি মাঝখানে, উপরে কালীর দশমহাবিদ্যা, জয়রামবাটিতে মায়ের মূর্তির ছবি। উপরে সিস্টার নিবেদিতা মায়ের সঙ্গে বসে কথা বলছেন প্রথমে সাক্ষাৎকারে। তারপর মায়ের জন্ম থেকে শেষ পর্যন্ত তার ছবি, এবং ঠাকুরমা স্বামীজি। উপরে অনন্ত শয়নে বিষ্ণু ভগবান, শিবের নিচে স্বামী বিবেকানন্দ আছেন। এখানে স্বামীজির অমরনাথ শিবজি এবং স্বামী বিবেকানন্দের কিছু বাণী সহ। এখানে মায়ের, এখানে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত প্রথম দর্শন, সেকেন্ড পার্ট, দ্বিতীয়। এটি আপনারা বড় করে ওই ভিডিওতে আপনারা দেখতে পারেন ঘরে বসে। ভগবান শ্রীকৃষ্ণ এবং এখানে পার্শ্বদের আছে, শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের ছবি আছে। স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ ইত্যাদি সকলকে, লাস্ট বিজ্ঞানানন্দ স্বামী। শ্রীরামচন্দ্র এবং তিনি সেতুবন্ধের সময় কাঠবিড়ালটিকে আশীর্বাদ করেছিলেন সেই ছবি, এবং তার আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত পুরোটা বর্ণনা করা আছে। এই হলো। এরপরে আমরা বস্ত্র বিতরণে চলে যাব। এইসব বস্ত্রগুলো দেওয়া হবে, আরও আছে। আজ মহালয়া, মায়ের পূর্ণ আবির্ভাব। আজকের পরের থেকে নবরাত্রি শুরু হয়ে যাবে। প্রতিপদ থেকে দশমী, নবমী, তারপরে হোমযজ্ঞ হবে। তো আজকে মহামায়ার আবির্ভাব। সেই আবির্ভাব উপলক্ষে স্বামী বিবেকানন্দের
মত অনুসারে এবং ইচ্ছা অনুসারে আমাদের প্রত্যেকটা আশ্রমে যথাসাধ্য কিছু মায়েদের এবং বাচ্চাদের এবং যাদের একটু অভাবগ্রস্ত, এখন অভাব কমে গেছে যদিও, তার ভিতরে যতটুকু অভাবগ্রস্ত তাদের ইচ্ছা আছে তারা আশ্রমে যোগাযোগ করে মায়ের দেওয়া কিছু বস্ত্রটস্ত্র যতটুকু সামান্য দেওয়া হয়। এইভাবেতে আমাদের এইভাবে চলে প্রতি বছর। তো এবার আমরা বস্ত্র বিতরণের দিকে এগিয়ে যাচ্ছি। না, এই পাশটা দেখানো হয়নি, একটু দেখিয়ে দিই। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাদ মৃত্যুর্মুক্ষীয় মাহামৃতাৎ। ওং বাণেশ্বরায় নরকার্ণবতারায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র্য দুঃখ ধোয় নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তম গতি পরমেশ্বর। এখানে মায়ের প্রণাম মন্ত্র আছে সব। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্তং পরিত্রাণং পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এখানে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র আছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম যথাগ্নিদায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। ওং পরন্তত্ত্ব সদালীনো রামকৃষ্ণ সমাগয়া यो ধর্ম স্থাপনরতো বীরিশং তং নমামহম। এখানে গুরুদেবের প্রণাম মন্ত্র আছে। এই যেগুলো আছে কেউ যদি এসে সব মুখস্থ করতে পারেন ভালো। ওং গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে আমাদের হয়ে গেল এই বাণীগুলো দেখানো। এবার এখানে এপাশে অযোধ্যা গেছিলাম। অযোধ্যার যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো 22 জানুয়ারি 2024, সেই ফটো নিয়ে এসেছিলাম, এখানে রাখা আছে। এবং সেখানে আমরা উৎসব করেছিলাম, তার গোটা সাথে ছবি এখানে দেওয়া আছে। আর এটি আমার এই শরীরের ছবি, এটি মায়ের মন্দিরের সামনে বসার ছবি। এই এখানে মা অন্নপূর্ণা আছেন, মা অন্নপূর্ণা। শিবজি দাঁড়িয়ে আছেন। এরা অনেক রহস্য অনেক আছে, এটির বিষয়ে আর যাচ্ছি না। মা অন্নপূর্ণা অন্নদান করছেন, ভারী সুন্দর ছবি। এই মোটামুটি করে এর ভেতরে আমাদের এখানে কিছু ছবি আছে, আমি ঘুরিয়ে দিলাম আপনাদের। এখানে সব ছবিগুলো সব বিখ্যাত বিখ্যাত ছবি, পুরানো সব স্বামীজির সময়কার। এই অযোধ্যায় শ্রীরামচন্দ্রের নূতন বিগ্রহ, মন্দিরের নববিগ্রহ, ভারী সুন্দর দেখতে। দেখুন, আমরা উপস্থিত ছিলাম সে সময়। বরাহনগর মঠে সাধুদের ছবি। এলাহাবাদে কুম্ভতে গেছিলাম, সেখানকার ছবি। আচ্ছা, এখানে আমি আসনে বসি, একটু ডাক্তারিও করা হয়। শ্রীমা হোমিও সেবা, টাইম দেওয়া আছে 3টে থেকে 4টে PM, আর 9টা থেকে 10টা AM, মানে সকাল 9টা থেকে 10টা, বিকেল 3টে থেকে 4টা হোমিও সেবা হয়। এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়। এখানে পার্শ্বদের, এখানে বেলুর মঠের সন্ন্যাসী মহারাজ আমাদের সব সন্ন্যাস দিয়েছিলেন, তার ব্রহ্মচর্য ছবি আছে। এখানে সমস্ত মহাপুরুষদের ছবি আছে। এখানে ভারত মাতার ছবি আছে, চৈতন্য হোক ছবি আছে। এইখানে মায়ের ছবিটা ভারী সুন্দর।
আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। নিচে লেখা আছে, ভারী সুন্দর। এই হলো মোটামুটি করে, হ্যাঁ, এই চলা শুরু হয়ে গেল। দরকার কি আমাকে দিবেন, আমি ধরে নিচ্ছি। আমি ওইটাতে কেটে দেন। চব্বিশ নম্বর নাম্বারটা দেখবেন, ওটা কেটে দিয়ে এই নাম্বারটা দিতে হবে। আপনি আসুন, আপনি ওইদিকে যান, ওইখানে বসুন। আপনি বসুন, দাঁড়া দিয়ে বাড়বে না, তাহলে তো ওইটা নেই। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আচ্ছা, ওইটা ধরে দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, হয়েছে? আপনি এদিকে চলে আসুন, বসেন। আপনার ছবি উঠে যাচ্ছে এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ বাস। মাকে এবারে প্রণাম করে আমি- একটু বসলে এগুলো ওনাদের দিয়ে দিয়ে আমি চকলেট দেবো, হবে না? আচ্ছা, তাহলে বাড়ি গেলে কার আচ্ছা, সঙ্গে যাবে? বন্ধ করে রাখুন, আমি চকলেটটা আনি। একা যাবে? কিচ্ছু না। এই তো বলে একটা, এই দুটো, আর এই যে তিনটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে? ছেড়ে দেন। এদিকে তাকান। হুম ঠিক আছে। আর মেয়েদের জন্য যদি জামা কেউ বলছিলেন, ওইদিকে ঘুরেন। হ্যাঁ বুঝছে? ছেড়ে দেন। আপনার তাহলে দুটো গাড়িয়া তো সব নিজে নিজে আসতে হবে তো, একসঙ্গে একসঙ্গে এত। বুঝছে? আমাকে হ্যাঁ। সিটটা দেন। এখানে স্লিপ দেন। হয়ে গেছে, হয়ে গেছে। আসুন, যান, হয়ে গেছে। আসুন। 31। আচ্ছা, সিঁড়ি গিয়ে ভালো। এদিকে, এদিকে, দেন ঘুরুন। দেন, মুখ এদিকে তাকান, এদিকে তাকান। ওইদিকে তাকান। তাকানোটা সামনে এইদিকে করেন, আচ্ছা, ঠিক আছে, আমার ঠিক দিকে আছে। তাকান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেন বাস, আসুন, দেন। আসুন, আসুন, আসুন। নাম্বারটা কত? নাম্বারটা তো ছিঁড়ে গেছে। কি না? হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেন। সমীরণ মণ্ডল। ওইদিকে। হ্যাঁ আরেকটু আরেকটু এদিকে আসেন, আপনাকে দেখা যাচ্ছে না আপনার মুখটা। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ জয় রাম। নেন, নেন, ধরুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হার কার আছে দেখি। দেন, দেন, আর কার আছে? বুঝা? হ্যাঁ ছেড়ে দেন। আচ্ছা, এবার কি? আসুন, 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 আসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। আসুন, চলে আসুন। তারপরে আসুন। স্লিপ যার আছে। যাদের স্লিপ আছে আসুন। এইদিকে, এইদিকে একটু। হ্যাঁ হ্যাঁ, এবার দেন, এবার দেন। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। উঠেন তো? হ্যাঁ আরেকটা আছে কৌশল্য। ও এইটা দিচ্ছেন। এই পড়ে গেল, সব পড়ে গেল গো। তুলে দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক একটু এদিকে মুখটা করেন, মুখটা এদিকে করেন একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হয়েছে? হ্যাঁ কি হলো? বদল বদল করতে যাবে না? বদল আমি করছি নি। কি হচ্ছে? ও, এরকম করে বদল হয় না, যেটা ভাগে পড়ে সেটা করতে হবে, সব একই। সেইটাই তো হচ্ছে। ওখানে বসুন, ওখানে বসুন, নেওয়া হয়ে গেছে, বসুন। স্লিপ দেওয়া হয়েছে আর তো বাকি আছে নাকি? আমাদের আমাদের ওপারের মেয়েটা হ্যাঁ। আমাকে ধরেছিল ব্রিজে, কি বলছে আমি যাব, তো এখন তো এলো না, ওর জন্য রেখে দিতে হবে। এক নম্বরে কবিতা বলছি। কবিতা বলছি। হয়েছে? নির্বার সাইকেল লেখা। নির্বার ঠিক নেই। আবার ওদিকে যাচ্ছেন কেন?
হ্যাঁ ঠিক আছে, হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এদিকে 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 ঘোরো, হয়েছে? ঠিক ঠিক আছে। এসো। এসো যাদের হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেন। হুম, ছেড়ে দেন ওটা। ওইদিকে ওইদিকে তাকান, হয়েছে? হুম, আজকে 50 জনের মতো এ দেওয়া হলো, কিছু লেগিংস এটা ওটা দেওয়া হবে। তো আমাদের স্বামীজির ইচ্ছা এইভাবেতে পূরণ করা হয়, আমাদের আশ্রমে চেষ্টা করা হয় এটি করার জন্যে। তো আমাদের সহজ কিছু কিছু কালেকশন করা হয় দু একটা দোকান থেকে এটা ওটা করে। তা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করা হবে। ঠাকুরমা স্বামীজির জয় দিয়েছি। जय श्री गुरु महाराज जी की जय, महामाय की जय, स्वामी जी महाराज जी की जय, जय गंगा माय की जय। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवा अवशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। হ্যাঁ